জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে কোটি কোটি প্রণাম এবং কৃষ্টিবার্তা ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে আজকে আমাদের যে সমাজে যেটা চলছে, হরিনামের বন্যা বয়ে যাচ্ছে, সবাই ধার্মিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করছে, সবাই কিছু না কিছু ধর্মকে মানছে। তাই এখানে কোথাও না কারো কোথাও কারো বিশ্বাস আছেই, সেই বিশ্বাসে গোঁড়া হয়ে সে চলছে। এর মধ্যে এই চলার ফলে আমাদের একটা বিরাট অসন্তোষও দানা বাঁধছে এবং অসন্তোষ দেখা দিচ্ছে। তো ঠাকুর অনুকূলচন্দ্রের কয়েকটা বাণী এই বর্তমান সময় খুবই প্রাসঙ্গিক হয়ে পড়ছে। ঠাকুর বাণী দিয়েছেন যে, না ধরে পেরিতে বর্তমান, অন্ধ তোমায় হয় পয়ান। আজকে বর্তমান পেরিত যিনি, তাকে চিহ্নিত করে যদি না আমরা ধরতে পারি, অন্ধতমায় পয়ান হয়। অন্ধতমায় মানে আমাদের কোনো জ্ঞানচক্ষু খুলে না এবং আমাদের জীবনের অন্ধকারটাও দূর হয়নি, হবে না। আর পূর্বতনে মানে না যারা, নিছক ম্লেচ্ছ জানিস তারা। পূর্বতন মানে আমাদের পূর্বে যারা আবির্ভূত হয়েছিলেন, যেসব প্রেরিতরা, পয়গম্বর বলতে পারেন, প্রফেটস বলতে পারেন, অবতার বলতে পারেন, যা খুশি, বিভিন্ন ভাষায় বিভিন্ন বলা হয়েছে, অবতার, প্রফেটস, পয়গম্বর। তো এই পূর্বতনে যারা আবির্ভূত হয়েছিলেন, তাদের দিকে যারা মানেনি, নিছক মিলেচ্ছ জানিস তারা। তাহলে মিলেচ্ছ কাকে বলে? যারা বাঁচা বাড়ার উল্টো চলে, যারা বাঁচা বাড়ার উল্টো চলে, জীবন বৃদ্ধির পথে চলে না, তার উল্টোটি চলে। তো আমরা ওই জীবন বৃদ্ধির পথে আমরা জ্ঞাতসারে অজ্ঞাতসারে চলতে পারি। অন্যায়টাকেই অনেক সময় আমরা কিন্তু না জেনে বুঝে সেটাকেই গ্রহণ করে সেটাকেই সত্য বলে আমরা চলি। যেমন আলেয়াকে আমরা একটা আলেয়া মরুভূমির যে মরিচিকাকে আমরা জল ভেবে, হ্যাঁ, আমরা সেই জলের সন্ধানে ছুটে যাই, উদ্ভ্রান্তের মতো ছুটে যাই যে জল পাবো বলে। দেখা গেল তৃষ্ণা নিবারণ হলো না। সেই আমাদের মরুভূমির মরিচিকার হাতছানিতে আমরা কিন্তু শেষকালে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলাম। তাই আমরাও হচ্ছি। কেননা তাই পূর্বতনই পুরাণম শাশ্বতম বর্তমানম। পূর্বতনের আপূরণকারী হয়ে তিনি যে আসেন যুগে যুগে, তিনি কিন্তু তার বাণীতে সমস্ত কিছু বলে গেছেন। এই রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, বর্তমান যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এনারা কিন্তু এই কথাটা বলে গেছেন। যখন পূর্বতনকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, পূর্বতনের উপর ভর করেই পরবর্তী আবির্ভূত হন। কেন আবির্ভূত হন তিনি তাও বলেছেন। শ্রীকৃষ্ণ তার গীতাতে তিনি বলেছেন যে, অধর্ম এবং ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, তখনই পাপী পরিত্রাণ পায়। তো এইভাবে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, রামচন্দ্রের পরবর্তী শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। এই রামচন্দ্রের যে লজিমা, সেগুলোকে মানুষ বিকৃত রূপ ধারণ করার জন্যে, তার স্বরূপটা ঠিক বুঝতে না পারার জন্য তিনি আবার কিন্তু সঠিকভাবে প্রবর্তন করে গেলেন। তার পরবর্তী আবির্ভাব এই করে করে হজরত মোহাম্মদ, তিনিও কিন্তু মক্কার মদিনায় আবির্ভূত হয়ে গেলেন এবং সেই তখনকার জন্যে সকল বিশ্ব কল্যাণের জন্য তিনি আবির্ভূত হয়েছেন। সকল সম্প্রদায়, সকল মত এবং নরনারী নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য, জগৎ কল্যাণের জন্য সেই হজরত মোহাম্মদও কিন্তু আরবের মরুপ্রান্তে তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন মক্কা মদিনায়। সেখানে কিন্তু আবির্ভূত হয়ে তিনি কিন্তু সকল মানুষের জীবন বর্ধনটা সঠিক পথে চালিত করে দিয়েছিলেন। ওখানে একটা কথা আছে, এই যেগুলো বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধাইছে, যে তিনি বলেছেন নাকি শেষ নবী, তার সৃষ্টিধারা আছে, তিনি পরমেশ্বর বা তিনি সৃষ্টিকর্তা, আল্লাহ তালা, খোদা তালা, যাই বলুন, হ্যাঁ, ভগবান বলুন আমাদের ভাষায়, বাংলা ভাষায়, হ্যাঁ। তো এই তিনি যদি সৃষ্টিকর্তা হন, তার সৃষ্টি ধারা অব্যাহত, আবার তিনি শেষ হয়ে গেলেন ওইখানেই না, তখন শেষ নবী। তিনি যে মিথ্যা কথা বলেননি, তিনি ঠিক কথাই বলেছেন। তখনকার মতো করে ওই আরবের মরুপ্রান্তে হয়তো তিনি শেষ আবির্ভূত হলেন, আর হয়তো হবেন না, পৃথিবীর অন্য কোনো প্রান্তে আবির্ভূত হবেন, এমন ইঙ্গিত তিনি দিয়েছেন। আর তিনি এইভাবে শেষ নবী, তিনি যে কোথাও আবির্ভূত হবেননি, তিনি কিন্তু একথা বলে যাননি। অবতার, প্রফেট হয়ে, পয়গম্বর হয়ে যেই জায়গায় যে স্থানে আবির্ভূত হবে, সেই স্থানে সেরকম নামে তিনি অভিভূত হবেন। তিনি পয়গম্বর হিসাবে, নবী হিসাবে তিনি ওই আরবের মরুপ্রান্তে যখন আবির্ভূত হয়েছিলেন, তখন তাকে নবী বলা হয়েছে। আমাদের বঙ্গে যখন আবির্ভূত হয়েছে, তাকে অবতার আমরা বলেছি, হ্যাঁ। এবং শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম অবতার বলেছি। ভারতবর্ষের এক প্রান্তে আবির্ভূত হয়েছিলেন।
তো ভারতের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত আছে, যেই প্রান্তে তিনি সেখানেই জন্মগ্রহণ করেন, সেখানের ভাষাতেই তিনি কিন্তু একটা পরিচিতি লাভ করবেন। তাই পয়গম্বর, প্রফেটস, অবতার এগুলোর মধ্যে কোনো ভেদ নেই, তিনি সকলের জন্যে। কেন আমাদের এই অজ্ঞতা আজকে দূর দূর হয়ে গেছে? ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে, প্রেজেন্ট আইডিয়াল, বর্তমান যুগ আদর্শকে ধরে। কেন না? ঠাকুর বলছেন, পেরিতে যে প্রভেদ করে অন্ধ তোমায় সাবাড় করে, না ধরে পেরিতে বর্তমান অন্ধ তোমায় হয় পয়ান। তাই আমরা বর্তমান পেরিত পুরুষকে ধরেছি বলে আমাদের এই অন্ধ তমসাটা কেটে গেছে। তাই তিনি তার উপাসনার মধ্যে হজরত মোহাম্মদকে ঢুকিয়ে দিলেন। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য রাম কৃষ্ণানুকূলং পূর্বতনী পুরাণম শাশ্বতং বর্তমানম। তাহলে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম। তিনি মোহাম্মদেও রূপায়িত হয়ে আরবের মরুক প্রান্তে এসে গোটা পৃথিবীতে প্রেমের বন্যা বই দিয়ে গেছেন। তাই আমরা মুসলমান ভাইগণ অনেক বলে শেষ নবী, তিনি আর আবির্ভূত হবেন, উনিই শেষ কথা না। তার সৃষ্টিধারা আছে, তিনি আবির্ভূত হবেন। ওখানে হয়তো আরবের মরুক প্রান্তে উনি হয়তো শেষ নবী হয়ে এসছেন। ওখানে আরবের মরুক প্রান্তে হয়তো তিনি শেষ জন্মগ্রহণ করলেন। পৃথিবীর যার কোথাও জন্মগ্রহণ করবেননি, কোথাও এমন কথা তিনি কিন্তু কোথাও বলে যাননি। তাই সেই রসুল অবতারে তিনি আবির্ভূত হলেন যুগে যুগে নবকলেবরে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ। তার পরবর্তী আবির্ভাব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই যে আজকে আমি ইসলাম প্রসঙ্গে ঠাকুরের আলোচনা হয়েছিল খলিলুর রহমান এবং কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে, তারই কিয়দ অংশ আমি সামান্য একটুখানি পাঠ করছি। এখানে তিনি ওই একটু কাফের সম্পর্কে, যে কাফের শুধু ওই মোহাম্মদের মানে মোহাম্মদ কাফের কথা ব্যবহার করেছে, সেই সময়ে ওইখানে আরবের মরুক প্রান্তে যেমন ভাষাই ছিল সেরকমভাবে তিনি কাফের বলেছেন। কাফের বলতে আমরা সাধারণত যে ঈশ্বর বিরোধী যারা কাজ করে তার দিকেই কাফের বা তার দিকে নাস্তিক ইত্যাদি বলতে পারি, এবং দুষ্কৃতকারী বলতে পারি। সেটাও মানে মূলত একই। ওই খোদা, ওই রসুল, ওই কোরআন, তার মহান দীপ্ত অমৃত ছিটানো জীবন পথে চলার বিবেকময়ী চেরাগ, ওই খোদাকে যে মানে, পয়গম্বর রসুলকে যে না মানে, খোদাকে যে না মানে, পয়গম্বর রসুলকে যে না মানে, তার বা তাঁদের নির্দেশকে যে না মানে, সেই মরণ পথের যাত্রী, সেই কাফেরদের সাথে আর্য দ্বিজ, মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধদের যারাই হোক না কেন ঢের ফেরাক থাকতে পারে, কিন্তু এই যে ফেরাক তা শরীর ও জীবনে নয়কো, চলার কায়দায়। তাই মানে শরীর এবং জীবন সবার একই, সবারই দুটো হাত, দুটো চোখ, দুটো পা আছে, শুধু চলার কায়দায়। তাই ভগবান যিশু বলেছেন, পাপীকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। আবার কোরআনেও হজরত সজরেই ঘোষণা করেছেন, নিশ্চয়ই যাহারা পরমেশ্বর ও তাহার প্রেরিতগণের সঙ্গে বিদ্রোহিতাচারণ করে এবং ইচ্ছা করে যে ঈশ্বর ও তাহার প্রেরিতগণের মধ্যে বিচ্ছেদ স্থাপন করে এবং বলে যে আমরা যাহাকে বিশ্বাস করিতেছি এবং কাহার প্রতি বিদ্রোহী হইতেছি, ইচ্ছা করে যে ইহার মধ্যে কোন পদ অবলম্বন করে, ওই তাহারাই প্রকৃত কাফের। তাহলেই দেখা যায় ধর্মের দিক দিয়ে আচরণে ধর্মকে যারা অনুভব করেছে তাদের দিক দিয়ে, বাঁচা ও বৃদ্ধি পাওয়ার দিক দিয়ে, তার লজিমা যার যেমন দরকার তার দিক দিয়ে কোথাও কোনো ফেরাক থাকতে দেখতে পাওয়া যায় না। আর নাইও হিন্দু মুসলমান তো দূরের কথা, মানুষে যে ফেরাক, এই ফারাকের একমাত্র সমাধানই হচ্ছে ধর্মে কোথাও দলাদলি ভেদ বিসংবাদ থাকতে পারে না। হিন্দু বলে পূর্বগুরু বা ধর্ম প্রবর্তককে অবলম্বন করেই পরবর্তীর আবির্ভাব হয়। আর এই যে পূর্ববর্তীরই পরিণতি মাত্র
ভগবান হজরত রসুলও তার মুখনিসৃত কোরআনে এমনতরই বলে গেছেন, যখন বন্যায় সারা দেশ জলে ডুবে যায়, ঘর বাড়িতে থাকা অসম্ভব হয়, জঙ্গলে জানোয়ার তো দূরের কথা, শুনেছি বাঘ ভাল্লুক বাঁদর সাপ মানুষ হয়তো এক গাছেই উঠে নিজের অস্তিত্ব বজায় রাখার আগ্রহে হিংসা ভুলে যায়, কেউ কাউকে খায় না, কেউ কাউকে কামড়ায় না, অস্তিত্ব বা জীবন আর তার রাগবার টান জীবের এমনতরই ভীষণ। তাই এটি হচ্ছে আলোচনা প্রথম খণ্ড ইসলাম প্রসঙ্গের। আমি ওই পড়েছি 3 পাতা থেকে 6 পাতা। এখানে আবার কোরআন শরীফের যে বলো হে মোহাম্মদ, যদি তোমরা ঈশ্বরকে প্রেম করো তবে আমার অনুসরণ করো, ঈশ্বর তোমাদিগকে প্রেম করিবেন এবং তোমাদের পাপ ক্ষমা করিবেন, ঈশ্বর ক্ষমাশীল ও দয়ালু। বলো পরমেশ্বর ও প্রেরিত পুরুষের অনুগত হও, যদি অগ্রাহ্য করো তবে নিশ্চয় ঈশ্বর ধর্ম বিদ্রোহীদিগকে প্রেম করিবেন না। কোরআন 3 আর ইমরান 31-32 যে ব্যক্তি প্রেরিত পুরুষের আজ্ঞা পালন করে নিশ্চয় সে ঈশ্বরের আজ্ঞা পালন করিয়া থাকে, এবং যাহারা অমান্য করে আমি তোমাকে হে মোহাম্মদ তাহাদিগকে প্রতিরক্ষক নিযুক্ত করি নাই। কোরআন 4 সূরা নেসা 80-11। আরও কোরআনের সূরা আছে, হে বিশ্বাসীগণ, ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তাহার প্রেরিত পুরুষদের প্রতি ও গ্রন্থের প্রতি, এবং তিনি আপন প্রেরিত পুরুষের প্রতি এবং পূর্ব প্রেরিত গ্রন্থ সকলের প্রতি অবতারণ করিয়াছেন বিশ্বাস স্থাপন করো। যে ব্যক্তি ঈশ্বরের প্রতি ও তাহার বিশ্বাস দিগকে ছাড়িয়া কাফের দিগকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদের নিকট কি তাহারা সম্মান আকাঙ্ক্ষা করে? নিশ্চয়ই সমগ্র সম্মান ঈশ্বরের জন্য। কোরআন 4 সূরা নেসা 136-139-20। আরও কোরআন শরীফের সূরা আছে, হে সকল লোক দুর্দশা ও দরিদ্র দ্বারা আক্রান্ত হইয়া ঈশ্বরের আক্রোশের সঙ্গে পুনর্মিলিত হইল, যেহেতু তাহারা ঈশ্বরবাণী অমান্য করিতে লাগিল এবং তত্ত্ববাহক দিগকে অযথা বধ করিতে লাগিল, অপরাধ করিয়াছিল বলিয়া এইরূপ ঘটিল, এবং তাহারা সীমালঙ্ঘন করিয়াছি। কোরআন 2 সূরা বকরা 61-7। আরও আছে কোরআন 2 সূরা বকরা 90-11। এই যে ঈশ্বরের নিকট হইতে যাহারা অবতীর্ণ তাহারা বিদ্বেষবশত তাহার বিরোধী হইয়াছে, ঈশ্বর স্বীয় অনুগ্রহ আপন দাসদিগের মধ্যে তাহার প্রতি ইচ্ছা হয় অবতারণ করেন, তারপর তাহারা পরমেশ্বরের ক্রোধের পর ক্রোধে নিপতিত হইল, এবং ঈশ্বরদ্রোহীদিগের জন্য বিষম শাস্তি আছে। জয়গুরু। এই ইসলাম প্রসঙ্গে ঠাকুরের অনেক বাণীগ্রন্থ আছে, ইসলাম প্রসঙ্গে অনেক কিছুই আছে। আমি মানে গভীর আলোচনা আছে। তাহলে আমরা কি বর্তমান প্রেরিতকে ধরে যদি না চলতে পারি, সুন্দর ব্যাখ্যা এবং পূর্বতনের সঙ্গে সঙ্গতি, এগুলো প্রকৃত মর্মার্থ এটা বুঝতে পারবো নি। কেন ধর্মের গ্লানি হলেই তবেই তার আবির্ভাব হয়। তাই ধর্মগ্লানি হয়েছিল, তাই আবির্ভূত হয়েছে। তাই তখনকার যখন শ্রীকৃষ্ণ জন্মেছিলেন তখন কোনো সম্প্রদায় থাকেননি, তখন সব মানুষই কিন্তু তাকে যারা মানে জীবনপ্রেমী মানুষ, যারা জীবন বৃদ্ধিকামী মানুষ, তারা সকলেই গ্রহণ করেছিলেন। এবং পরবর্তী আবির্ভাব রসুল যখন আবির্ভূত হয়েছিলেন তখনও কিন্তু জীবন বৃদ্ধিকামী সব সম্প্রদায়ের মানুষই তাকে কিন্তু গ্রহণ করেছিলেন। এবং তার পরবর্তী অবতার বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তখন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাকে বাঁচার কৌশল শেখার জন্য এবং বাঁচার জন্য, জীবন বৃদ্ধির পথে চলার জন্য গ্রহণ করেছিলেন। তার প্রেমপরশে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বর্তমান যুগে বহু মুসলমান দাদারা
যারা মুসলমান ভাইয়েরা যারা আল্লাহকে ধরে চলতেন, এই ঠাকুরকেই আল্লাহ জ্ঞানে বরণ করেছেন। তার কারণ এই এই যে হজরতের যে বাণী, তার বাণীর মধ্যে সমস্ত সঠিক ব্যাখ্যায়িত হয়েছে, তাই তারা এখনও করেন। প্রকৃতপক্ষে তারাই কিন্তু জীবন বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, অজ্ঞতাকে দূর করে জ্ঞান চক্ষুকে তারা খুলে নিতে পারছে। এবং আমরাও সকলেই কিন্তু এই অজ্ঞতাকে দূর করে আমাদের জ্ঞান চক্ষুকে তুলে পূর্বতনের প্রতি সশ্রদ্ধশীল হয়েছি। তাই ঠাকুর সমস্ত অবতার একবারে মৎস্যকুর্ম বরাহতিকে এবং রসুলতিকে সকলকে কিন্তু প্রার্থনা মন্ত্রে ঢুকিয়ে দিয়েছেন যে পূর্বতনী পুরাণম শাশ্বতং বর্তমানম। জয়গুরু। এই ইসলাম প্রসঙ্গে বহু কথা ঠাকুরের আছে এবং এই বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে ধরে বহু মুসলমান ভাইদের যে ভ্রান্ত ধারণা, যেসব বিকৃত ধারণা, আমাদের হিন্দুদের যে ভ্রান্ত ধারণা, বিকৃত ধারণা আছে, তা ভেঙে গেছে। তাই বহু আলোচনা এই ছোট ভিডিওর মধ্যে বলা সম্ভব না। একটু হিন্টস বা একটু মানে আপনাকে একটু ছোঁয়া দিয়ে গেলাম। এবং এই সমন্বয়ের একটি সুন্দর গান শ্রী শ্রী ঠাকুরের ভক্তদের লেখা একটু গাইছি। জয়গুরু। ঈশ্বর ধর্ম আর প্রেরিত তাদের বার্তাবাহী, যত মত তত একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। ঈশ্বর ধর্ম এক আর প্রেরিত তাদের বার্তাবাহী, যত মত তত একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। কাঁচা বাড়ার মর্ম যাহা ধর্ম বলে, তাই জানিস সম্প্রদায়টা ধর্ম নারে, নিছক মনে এই মানি। পরম পিতা সবার পিতা, পরম পিতা সবার পিতা, যারে দিন দুনিয়ার বাদশাহী, যত মত তত একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। ঈশ্বর ভাষা ভেদে প্রভেদ যেমন জল পানি আর ওয়াটারে, তেমনি প্রভেদ ঠিকই জানিস অবতার প্রফেটস পয়গম্বরে। ভাষা ভেদে প্রভেদ যেমন জল পানি আর ওয়াটারে, তেমনি প্রভেদ ঠিকই জানিস অবতার প্রফেট পয়গম্বরে। যিনি যিনি বেদের ঈশ্বর বাইবেলের গড, যিনি বেদের ঈশ্বর বাইবেলের গড, কোরআনের তিনি আলে নাহি। যত মত তত একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। ঈশ্বর ধর্ম এক আর প্রেরিত তাদের বার্তাবাহী, যত মত তত একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। বুদ্ধ ঈশাই বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত, একই ওরা তাও জানিস রে। ওদের চলা ওদের বলা ওদের করাই ভেদ নাহি। যত মত তত একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। ঈশ্বর ধর্ম এক আর প্রেরিত তাদের বার্তা
যাহে, যত মন তত একই পথ, সাধনার পথ কভু দুই নাহি। জয় গুরু।